হালদা ভ্যালি দেশের অন্যতম সৌন্দর্যমণ্ডিত একটি চা বাগান, যার অবস্থান চট্টগ্রামের ফটিকছড়িতে। একসময় পরিত্যক্ত একটি বাগান থেকে দেশের অন্যতম সেরা চা বাগান হওয়ার গল্প এই হালদা ভ্যালি। এই হালদা ভ্যালির সৌন্দর্য এবং কিভাবে যাবেন সেটাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। অবশ্যই ভিডিওটি দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। আসসালামু আলাইকুম। চট্টগ্রামের হালদা ভ্যালি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আছি ফটিকছড়ির হালদা ভ্যালি। হালদা ভ্যালির চা বাগানের সৌন্দর্য এবং কমলা বাগান ঘুরে আপনাদেরকে দেখাবো এবং আমি নিজেও দেখব, আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন আগে এখানে কিভাবে আসছি সেগুলো দেখি এবং চা বাগানটা আমরা ঘুরে দেখি। কক্সবাজার থেকে ফেরার পথে চট্টগ্রাম শহরে প্রবেশ করার আগে আমরা চৌমুহনী মোড়ে নেমে যাই। উদ্দেশ্য কর্ণফুলী টানেল দেখা এবং পতেঙ্গা সমুদ্র সৈকতে সূর্যাস্ত দেখা, যার উদ্দেশ্য করে আমরা ওখানে নেমে যাই। তো প্রথমে সিএনজি দিয়ে আসি টানেলের মুখে, ওখান থেকে আমরা বাসে করে টানেল পার হই। তারপর টানেল পার হলেই তো পতেঙ্গা সমুদ্র সৈকত। তো কিছুটা হেঁটে আমরা চলে আসি পতেঙ্গা সমুদ্র সৈকতে। এসে আমরা সূর্যাস্ত দেখার জন্য কিছুটা সময় এখানে অপেক্ষা করি এবং এখান থেকে আমরা সূর্যাস্ত দেখি। জাহাজের জন্য সূর্যাস্ত সেভাবে দেখা যায়নি, তারপরে যতটুকু দেখে আমরা চলে আসি ওখান থেকে একটা সিএনজিতে করে অক্সিজেন মোড়ে। উদ্দেশ্য আমরা রাত্রেই ফটিকছড়ি চলে আসব। তো একটা 250 টাকাতে একটা সিএনজি নেই, সিএনজিতে করে আমরা চলে আসি ফটিকছড়িতে। ফটিকছড়ি এসে আমরা গ্রিন হাউস নামে একটি মোটামুটি আর কি হোটেল থাকার মতো একটা হোটেল ভাড়া নেই। সেখানে এই যে দেখতে পাচ্ছেন গ্রিন হাউস হোটেল। তো গ্রিন হাউস হোটেলে আমরা একটা রুম ভাড়া নেই মাত্র 1500 টাকাতে। এ হলো গ্রিন হাউস হোটেলে যাওয়ার সিঁড়ি। আর এখন আমরা এই রুমে প্রবেশ করছি। এই রুমে প্রবেশ করার পরে আমরা এই বাক্সা টিভিটা দেখতে পারি। আর এই হলো আমাদের হোটেলের জানালা থেকে ফটিকছড়ি শহরের ভিউ। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমরা দেখি ফটিকছড়ি সরকারি কলেজের সামনেই আমাদের হোটেল। তো ফটিকছড়ি সরকারি কলেজের মাঠটি দেখেই আমরা দিনটা শুরু করি। তারপর আমরা বের হয়ে যাই। বের হয়ে আমরা হালদা ভ্যালির উদ্দেশ্যে একটা সিএনজি নেই 250 টাকাতে। প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে ফটিকছড়ি শহর থেকে হালদা ভ্যালি আসতে। হালদা ভ্যালি নয়ারহাট ইউনিয়নে হালদা নদীর তীরে হালদা গ্রামে অবস্থিত। হালদা নদীর তীরে বলেই এই জায়গাটির নাম সম্ভবত হালদা ভ্যালি বা হালদা গ্রাম পরিচিত বেশি। আর এটাই হচ্ছে সেই বিখ্যাত হালদা নদী। এখন আমরা চলে আসছি হালদা ভ্যালিতে। এখানে কিছুটা সময় অপেক্ষা করা লাগছে, কারণ আপনি চা বাগানে যদি আসেন তাহলে এখানের স্থানীয় মানুষের মাধ্যমে আপনার অনুমতি নিতে হবে। তাই আমাদের অনুমতি নেওয়া ছিল না, পরে অনেকটা সময় দাঁড়াইছি, তারপর একজনের মাধ্যমে আমরা অনুমতি নিয়ে তারপর হালদা ভ্যালিতে প্রবেশ করি। তো হালদা ভ্যালিতে আপনি যখন প্রবেশ করবেন প্রথমেই আপনি দেখতে পারবেন কমলা বাগান। এই যে দেখতেছেন সারি সারি কমলা বাগান। চা বাগানের আগেই আপনি প্রথমেই কমলা বাগানগুলা দেখতে পারবেন। এখানে বেশ কিছু ফলের বাগান আছে, যেমন ড্রাগন, আনার সহ আরও অন্যান্য ফলের বাগান এখানে আছে। চা বাগানে প্রবেশ করার সময় বেশ কিছু গেট পড়ে, প্রত্যেকটা গেটে আপনাদেরকে জিজ্ঞেস করবে যে আপনার অনুমতি আছে কিনা। আমাদেরও জিজ্ঞেস করে। তো আমাদেরকে যে অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করায় সে সাথেই ছিল, সে বলছে হ্যাঁ এনাদের অনুমতি আছে। আর এই যে দেখতেছেন পুরোটাই সবুজ, সবুজের অরণ্য, দেখতেই মানে চোখ জুড়ে যাচ্ছে। চিন্তা করা যায় এত সুন্দর এই বাগানটা একটা সময় পরিত্যক্ত একটা বাগান ছিল, কোনো রকম চাষ হতো না, চা উৎপাদন ছিল একদম শূন্যের কোঠায়। সেই বাগানটি এখন দেশের অন্যতম সেরা চা বাগান। এই পরিত্যক্ত চা বাগানটিকে দেশের অন্যতম সেরা চা বাগানে রূপান্তর করেছে এই ফটিকছড়ির স্থানীয় একজন ব্যক্তি। উনি নাদের খান, যিনি এই বাগানটি সরকার থেকে লিজ নিয়ে বিগত কয়েক বছরে
মোটামুটি অনেক পরিচর্যা, অনেক খাটাখাটনি করে বাগানটিকে একটা সুন্দর বাগান এবং দেশের অন্যতম চা উৎপাদনকারী বাগান হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার নাম নাদের খান। তো এই বাগানে আপনি যখন আসবেন মানে চারিদিকে সবুজ অরণ্য দেখতে পারবেন, এত সুন্দর চা বাগান, সারি সারি চা গাছ। একটা সময় এই চা গাছগুলা প্রত্যেকটাই পরিত্যক্ত ছিল, এখানে ঝোপঝাড় ছিল, মানুষজন আসতো না ভয়ে। সেই বাগানটি এখন কত সুন্দর এবং দেশের অর্থনীতিতে একটা বড় একটা অংশ। এই বাগানের চা বিদেশেও রপ্তানি করা হয়। তো ভাবুন, পরিত্যক্ত একটা বাগানকে দেশের অন্যতম রপ্তানিমুখী শিল্প খাতে তৈরি করেছেন পেড্রোলে এনকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাদের খান। তার প্রতিষ্ঠানটি পানির পাম্পের বাজারজাতকরণ হিসেবে কাজ করে। হয়তো সেই কারণে তিনি এই সেচ প্রকল্পের জন্য এই চা বাগানটিকে খুব সহজেই ব্যবহার করতে পেরেছেন। এই বাগানে সবচেয়ে বেশি সমস্যা ছিল পানি। তিনি বিভিন্ন জায়গায় ঘুরে সেচ প্রকল্প দেখে তিনি সেই সেচ প্রকল্পটাই কাজে লাগাইছেন তার এই বাগানে, যার সাফল্য তিনি খুব তাড়াতাড়ি পেয়েছেন। এই বাগানে অসংখ্য বন্য প্রাণী আছে। এই বাগানে সম্পূর্ণরূপে বন্যপ্রাণী ধ্বংস করা বা মারা নিষেধ। সেক্ষেত্রে এই বাগানে সবচেয়ে বেশি আছে বেশ কিছু সাপ। তো আপনারা যখন এই বাগানে ঘুরতে যাবেন, আনন্দ ঘন মুহূর্ত কাটাবেন বা সময়টা অনেক উপভোগ করবেন, সেই ক্ষেত্রে সতর্ক থাকবেন। তবে এই বাগানটিতে সতর্কভাবে ঘুরলে আর অনুমতি নিয়ে আসতে হবে, তাহলে আপনি পরিবার, বন্ধুবান্ধব এবং নিজে খুব ভালো একটা সময় কাটাতে পারবেন। আর এই যে দেখতেছেন চা বাগানের চা শ্রমিকরা কত সুন্দর চা উত্তোলন করছে সকালবেলা। আমরা যেহেতু সকালবেলা গেছি তাই চা উত্তোলন ভালোভাবে দেখতে পারছি। তাদের ভিডিও করা বা তাদের সাথে কথা বলা সম্পূর্ণরূপে নিষেধ। কথা বলতে পারবেন কিন্তু তাদের ছবি তোলা বা ভিডিও করার নিষেধ, তাই একটু দূর থেকে একটু ভিডিও করলাম আমরা আর কি। মানে এই বাগানটা আপনি যত দূর যাবেন, যত দূর তাকাবেন, সবটাই আপনি মানে মুগ্ধ হয়ে যাবেন। এত সুন্দর, এত সুন্দর সাজানো গোছানো একটা বাগান বাংলাদেশের। এই বাগানটা প্রায় অনেক বছর মানে পরিত্যক্ত ছিল। 19 শতকের মানে 1900 সালের শুরুর দিকে এই বাগানটি প্রতিষ্ঠিত হলেও বেশিরভাগ সময় এই বাগানটি পরিত্যক্ত থাকতো, উৎপাদন সেরকম হতো না। আর এখন এই বাগানটি দেশের অন্যতম একটি সেরা চা বাগান, অন্যতম রপ্তানিমুখী শিল্প এই বাগান থেকেই আসে। দারুণ একটি চা বাগান, আপনি ঘুরে যেতে পারবেন পরিবার নিয়ে বা নিজে বন্ধুবান্ধব যাদের নিয়ে আসেন, খুব ভালো সময় কাটাতে পারবেন। তো এই যে সুন্দর রাস্তা, চা বাগানের সবুজ, চারদিকে সবুজ, তার মাঝখান দিয়ে যে পিচ ঢালা রাস্তা, তো এই রাস্তা দিয়ে আমার মেয়ের শখ হলো মেয়েকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করি, তাই দৌড়াদৌড়ি করতেছি, দারুণ কিছু সময় কাটালাম। তো আপনারাও চাইলে কিন্তু এই বাগানে এসে সময় কাটিয়ে যেতে পারবেন। আর এটা হলো এই চা বাগানের ড্রাগন বাগান। তো এখানে বেশ কিছু ফলের বাগান আছে, তার মধ্যে অন্যতম এই যে ড্রাগন বাগান। দুই একটা ড্রাগন দেখছি, ভিতরে গেলাম না, বাইরে থেকে যতটুকু দেখা যায় ততটুকু দেখছি আর কি। আমরা ভিতরে ভালোই গাছ হইছে। এক পাশে ড্রাগন বাগান, আরেক পাশে চা বাগান, দেখতেই কত সুন্দর লাগছে। এখানের স্টাফদের থাকার মাটির ঘর। এই বাগানটা হলো ডালিম বাগান, মানে আনার বাগান। বেশ কিছু ফলের বাগান এই হালদা ভ্যালিতে আছে, তার মধ্যে অন্যতম এই ডালিম বাগান। কলা, কমলা, ড্রাগন, আনার, আম, অনেক মানে অসংখ্য ফলের গাছ আছে এই বাগানে। মানে আপনি আসলে অসংখ্য জিনিস এই বাগানে দেখতে পারবেন। তো ঘুরতে ঘুরতে সময় শেষ, আমাদের ট্রেনের টিকিট কাটা আগে থেকেই, বিকাল 4টায় আমাদের ট্রেন, তাই আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। চলে আসলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেন 4টা বাজে, মেঘনা এক্সপ্রেস, যেটা চট্টগ্রাম থেকে চাঁদপুর যাতায়াত করে থাকে। তো আমরা
মেঘনাতে করেই এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমাদের ট্রেন চলে আসছে, আর আমরা এখন আছি মেঘনাতে। চাঁদপুরের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করেছি। আবার আসবো ইনশাল্লাহ। চট্টগ্রামের সৌন্দর্য সবসময় আমাকে টানে, তাই চট্টগ্রামের সৌন্দর্য দেখার জন্য বারবার ছুটে আসব। অবশ্যই আপনারাও সময় সুযোগ হলে ভ্রমণ করবেন। ভ্রমণ করলে মন ফ্রেশ হয়, নিজের অন্তরাত্মা শান্ত হয়। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গাতে। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। চট্টগ্রামকেও বিদায়। আবার দেখা হবে। আবার খুব শীঘ্রই যাব চট্টগ্রাম। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।